সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। এর মধ্যে এই নির্বাচনের পরিকল্পনা ও প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশোধিত বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। নির্বাচন কমিশনার মাসউদ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিধিতে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এর মধ্যে একটি হলো এই নির্বাচনে পোস্টার থাকবে না। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান যে বিধান রয়েছে সেটিও বাতিল করা হবে। একইভাবে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পূর্ণভাবে দলীয়ভাবে, ফলে দলীয় প্রতীকও ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনার জানান, বর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য সমর্থন হিসেবে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে সেটিও বাতিল করা হচ্ছে। এছাড়া উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য সব স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না বলেও জানান তিনি। একই সঙ্গে ফেরারি আসামিরাও প্রার্থী হতে পারবেন না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় চার্জশিটভুক্ত কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নিশ্চিত করেন এই নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত হবে বলে জানান। জুন মাসের মধ্যেই পুরো বিধি প্রণয়নের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে কমিশন আগামী অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারবে বলে জানান এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার।